চা বাগানের মাঝে বসে দুর্দান্ত নিরামিষ খাবার জমিয়ে খেলাম। পাহাড়ে যাওয়ার সময় মা বাবা জীবন বমি করে ভাসালো। হেলতে দুলতে পৌঁছালাম চা বাগানের শহরে। আগে ভিডিওতে তোমরা দেখেছো দার্জিলিং মেলে করে আমি নেমে গেছিলাম এনজিপি। এখন পুরো ঠাটা পড়া রোদের মধ্যে আমরা রওনা দেবো পাহাড়ে একটু শান্তির খোঁজে। বস্তাপট্টি সবকিছু গুছিয়ে মনে অনেকটা আনন্দ নিয়ে বেরিয়ে পড়ার পালা এবারে। আমার সাথে এবারে এসেছে আমার মা বাবা জীবন। এমনিতেও আমার সঙ্গী হওয়ার জন্য মা আর বাবা ছাড়া কেউই নেই। যা পরিমাণ গরম ছিল পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। এনজিপি স্টেশনের বাইরে এসে দেখি পুরো ভাঙাচোরা অবস্থা। চটপট গাড়ি নিয়ে এবারে চলতে লাগি কার্শিয়াং এর জন্য। কার্শিয়াং মানেই কিন্তু চা বাগানের শহর, আর এখানে গরমে পুরো ঘেমে নাজেহাল অবস্থা। শিলিগুড়ি শহর ছেড়ে যখন শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন পরিবেশটা অনেক ভালো লাগছিল। মাঝে একটুখানি দাঁড়িয়েছিলাম কারণ এখানে মা বাবা জীবনের অবস্থা খারাপ। আমার মাথাতে চক্কর খাচ্ছে। আসলে সকাল থেকে কিছু খেয়ে নেই, এই কারণেই হতে পারে। বিশাল খিদে কিন্তু পেয়ে গেছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সুন্দর ভিউ দেখছিলাম আর মা এখানে ভাসাচ্ছে। আর আমাদের বস্তাপট্টি কিন্তু সব গাড়ির ওপরেই তুলে দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম পরিবেশটা হালকা ঠান্ডা থাকবে, তবে এখানে তো ঘাম ঝরছে। তারপরে আবারও চলা শুরু করলাম। চা বাগানের সৌন্দর্য দেখে মনটা অনেকটা খুশি হয়ে গেল। কিন্তু আফসোস এবারে আমার বাবা আসতে পারলো না কিছু কাজের জন্য। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাই কার্শিয়াং বাজারে। এখানে কিন্তু আমাদেরকে নিতে আসবে আমাদের এক দাদা। হাঁটতে হাঁটতে একটুখানি ঘুরছিলাম, চলে এলাম কার্শিয়াং স্টেশনের সামনে। কার্শিয়াং এর এই ছোট্ট শহরটা অনেকটাই কিন্তু জমজমাট। আমাদের দাদা আমাদেরকে